সৌদি আরবের জীবন অত বেশি মনে নেই আমার। দেশটা তো অনেক কনজারভেটিভ একটা দেশ ছিল, টিভি চ্যানেলও ছিল না। বুধবারে একটা হিন্দি ছবি দেখানো হতো আর বৃহস্পতিবারে একটা ইংলিশ ছবি দেখা হতো। ছবিটা হচ্ছিল কি ভিসিআর এ রেকর্ড করে রাখতাম। অন্য চ্যানেল যেটা ভাষাটা আমি বুঝি না। সিনেমার প্রতি ভালোবাসাটা কিন্তু সৌদি আরবে আমার জন্ম হয়েছে। নির্মাণের শখটা হচ্ছিল দেশে এসেই হয়েছে। তো সেখানে জয় আপা ছিল, তকির ভাই ছিল, এদেরকে দেখে তো মনে আমি টাস্কি খেয়ে গেছে। সিনেমা বলতে যেটা বোঝায় স্টোরি টেলিং, আমি পার্টিকুলারলি স্যাটিসফাইড। এটা ওটিটিতে গল্প বলাতেও আমি মোটামুটি স্যাটিসফাইড। আমার গল্পটা বলতে পারলেই আমি খুশি। একদম যা যা সিনেমার প্রয়োজন সেগুলোই গুলমোহরের ভিতরেই আছে। কারাগারের ক্ষেত্রেও সেম। সিনেমার আইডিয়া আছে আমার। সিনেমা যদি আসে সেটা কি থ্রিলারই হবে? হতে পারে। শাওকির বড় পর্দার কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা মানে এটা সবসময় ছিল। সিনেমা বানাতেই তো এসছি আমি এখানে। অবশ্যই সিনেমা বানাতেই চাই, এটাই ফার্স্ট লাভ। অবশ্যই। সেক্ষেত্রে আপনার কেমন চলছে, প্র্যাকটিস বা পরিকল্পনা কেমন চলছে? প্র্যাকটিস তো মানে এখন দেখেন, সিনেমা বলতে যেটা বোঝায় স্টোরি টেলিং। আমার প্যাশনটা হচ্ছিল কি গল্প বলা। তো যখন আমরা শুরু করেছি 2011-12-তে, তখন আমরা যেই ধরনের গল্পটা বলতে চেয়েছিলাম সেটা হয়তো বড় পর্দার জন্য ছিল, টেলিভিশনের জন্য না তেমন ওরকমভাবে। তো তারপরে ওটিটি আসে, তখন আমরা একটা জায়গা পাই যে হচ্ছে আমাদের গল্পটা বলতে। আমি পার্টিকুলারলি স্যাটিসফাইড। এটা ওটিটিতে গল্প বলাতেও আমি মোটামুটি স্যাটিসফাইড যে হচ্ছিল গিয়ে আমার গল্পটা বলতে পারলেই আমি খুশি, যেই ফরম্যাটই হোক। এখন গুলমোহর যেই ট্রিটমেন্টে শ্যুট করা সেটাও কিন্তু একটা সিনেম্যাটিক স্টাইলেই শ্যুট করা। মানে হয়তো এটা সিনেমা হলে আমি কিছুই চেঞ্জ করতাম না, এরকমই হয়তো আর কি। এই গল্পেই সিনেমা হয়তো, এই গল্পেই হয়তো, এই ট্রিটমেন্টে, এই ক্যামেরায় একদম যা যা সিনেমার প্রয়োজন সেগুলোই গুলমোহরের ভিতরেই আছে। কারাগারের ক্ষেত্রেও সেম। যদি সিনেমা হয়তো, শুধু লেখাটা একটু ভিন্নভাবে হয়তো, এত বড় হতো না। কিন্তু সিনেমার আইডিয়া আছে আমার, আমি লিখছি এখনো। কিন্তু সিনেমা যদি আসে সেটা কি থ্রিলারই হবে? হতে পারে। আচ্ছা, জেনে ভালো লাগলো। আরেকটা বিষয়, সেটা আপনার সাথে আলোচনা হচ্ছিল, আপনার লেখাপড়া এবং অনেকটা সময়, জীবনের প্রথম দিকের অনেকটা সময় আপনি সৌদি আরবে কাটিয়েছেন। জি, পরিবারের সঙ্গে একদম পুরো স্কুলিং আমার। হ্যাঁ, সেই জায়গার বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম যে কেমন জীবন ছিল সৌদি আরবের, আর বাংলাদেশের জীবনটা কেমন উপভোগ করছেন? তো সৌদি আরবের জীবন অত বেশি মনে নেই আমার, আমি স্কুল টাইমটা ওখানে ছিলাম আর কি। তো দেশটা তো অনেক কনজারভেটিভ একটা দেশ ছিল, তো টেলিভিশনে বেশি টিভি চ্যানেলও ছিল না। আমার মনে আছে যে শুধু বুধবারে একটা হিন্দি ছবি দেখানো হতো আর বৃহস্পতিবারে একটা ইংলিশ ছবি দেখা হতো। কত সালের দিকের ঘটনা এটা? 93, 94, 95-এর দিকে। আচ্ছা। সো ওই বুধবারের হিন্দি ছবিটা আর বৃহস্পতিবারের ইংলিশ ছবিটা হচ্ছিল কি ভিসিআর এ রেকর্ড করে রাখতাম, এবং পুরো উইক লং ওই একই সিনেমা আমরা বারবার দেখতাম। আচ্ছা। সো এই জন্য যে কারণে 90 দশকের ইংলিশ সিনেমা হোক অথবা হিন্দি সিনেমা আমার মুখস্থ। আচ্ছা। বারবার দেখে পুরো সবটা তো আর কিছু নাই তো, আর তো ওই অন্য চ্যানেল যেটা ভাষাটা আমি বুঝি না। আচ্ছা। তো সেখান থেকে সিনেমার প্রতি ভালোবাসাটা কিন্তু সৌদি আরবেই আমার জন্ম হয়েছে। একই ছবি বারবার দেখতে 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 সৌদি আরবে বসে আপনি চিন্তা করেছেন যে দেশে গেলে কখনো না, তাহলে সিনেমা নির্মাণের ক্ষেত্রে বা নির্মাণ তখনও ভাবিনি। নির্মাণের শখটা হচ্ছিল দেশে এসেই হয়েছে, কিন্তু সিনেমাকে ভালোবাসা সেটা সৌদি আরবে হয়েছে আর কি। আচ্ছা, দেশে আসার পর আপনি সিনেমা নির্মাণ করার বা মিডিয়াতে কাজ করার পরিকল্পনা কিভাবে আসলো? তো আমি তো ইউনিভার্সিটিতে পড়তাম। আমার যে এখন আমার কোম্পানিতে পার্টনার, সেও একজন ফিল্ম মেকার, সালেহ সুমন অনিম, সে আমার কাজিন। আচ্ছা। তো ও অলরেডি তখন হচ্ছিল কি অনিম এসআইকে অ্যাসিস্ট করতো। আচ্ছা। এবং হচ্ছিল গিয়ে তখন একটা ছবির শুটিং শুরু হবে আর কি। ইয়াং একটা ফিল্ম মেকার তানিম নূর নামে হচ্ছিল গিয়ে একটা ফিরে এসে বেহুল নামে একটা ছবি শুট করে 2009-এর দিকে। তো সেটাতে হচ্ছিল গিয়ে অনিম হচ্ছিল গিয়ে অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করেছিল, কারণ আরও ছেলে দরকার ছিল। তো আমার তো ইচ্ছা ছিল যে একটা সিনেমাটা কেমনে বানানো হয় সেটা দেখার। আচ্ছা। তো ফিরে এসে বেহুলা তানিম নূরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা শুরু করে 2009। আচ্ছা। তো সেখানে জয় আপা ছিল, তকির ভাই ছিল, তো এদেরকে দেখে তো মনে আমি টাস্কি খেয়ে গেছি আর কি। তারপরে 2011-12-তে নিজে শর্ট ফিল্ম বানাই আমরা। তারপর আসে পড়ালেখা শেষ করার পরে হচ্ছিল একটা কোম্পানি ফর্ম করি আমি, আমার কাজিন এবং আমার ফ্রেন্ডরা। সেখান থেকে অল্প অল্প শর্ট ফিল্ম বানাইতে আজকে এখানে।